সারা পৃথিবীর কাছে আমি একটা লোভী মহিলা হিসেবে পরিচিত। মানে একটা সংসার চালাতে যে খরচটা, সেখানে আমরা দুজনেই কন্ট্রিবিউট করতাম। তারও কন্ট্রিবিউশন ছিল, আমারও ছিল। এবং আমি বনানী যে বাসাটা থাকি সেটা কিন্তু আমার ভাড়া বাসা, কেনা বাসা না। উনি আমাকে একটা, এই যে দেখেন, ওসিয়তনামা বা উইল, যেটার একটা আমাকে পাঠায় কপি করে, মানে একটা কপি পাঠায়, যেখানে সারফরাজের ড্যাডি, এখানে হচ্ছে আপনার দেখেন, একটু স্পষ্ট করে দেখেন, ওসিয়তনামা সে একটা করে দেয়, এবং সেই ওসিয়তনামাতে সারফরাজের নামে করে দেয়, এবং সারফরাজ 18 বছর না হওয়া পর্যন্ত এই ওসিয়তনামা এটা আমার দায়িত্বে থাকবে, সে এরকম একটা উইল করে দেয়। আর আমার কারোর সাথে কোনো ঝামেলা নাই। পৃথিবীতে শত্রুতামি করে কেউ ভালো কিছু অর্জন করতে পারে না, এমনকি সুখে শান্তিতেও থাকতে পারে না। সুযোগ বুঝে তনিকে ধুয়ে দিল আর এক উদ্যোক্তা বারিশা হক। বারিশা হকের সঙ্গে কিছুদিন আগে তুমুল ঝামেলায় জড়িয়েছিল তনি, বলেছিল অনেক নোংরা নোংরা কথা বারিশা হককে, এবং তাকে দারুণভাবে ব্যঙ্গও করেছিল। আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, আমি বলিউডের মতো, তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো। কিছু বলি না বলে কি সাহস বেড়ে গেছে সবার? আর মনে রাখো, আদিয়ার আপা, মাসি, খালাম্মা, ইঁদুর মুখী মনে রাখিস। যেমন চায় তাই বলতে পারবেন আমাকে। ওয়ান ওমেন শো, ইউ আন্ডারস্ট্যান্ড? ওয়ান ওমেন শো। কিছু না বলতে বলতে চুপ থাকতে সাহস বেড়ে গেছে। শো অফ করার জন্য কানে ধরে তবলা বাদক জামাইটারে সহ কানে ধরে উদ্বোস করাবো। সবকিছুর বিচার হবে, জাস্ট এটা মাথায় রাখবেন। বারিশা হক কাঁদতে কাঁদতে বলেছিল সবকিছুর বিচার হবে। তাই তো তনির আজ খারাপ সময়ে বারিশা হক আবারও একটি ভিডিওর মাধ্যমে জানালো যে মানুষকে ক্ষতি করে, মানুষের সঙ্গে শত্রুতা করে কেউই ভালো থাকে না। তনি নিজের ফল নিজেই ভোগ করছে। তনির হাজবেন্ড তাকে কিছুই লিখে দেয়নি, বড় এবং ঋণের দায়ে আজ ভাড়া ঘরে থাকে তনি। সেজন্য এবার তনির খারাপ সময়ে হালকাভাবে খোঁচা মারল তার শত্রু বারিশা হক।